এর ইংলিশ মিডিয়ামে যীশুখ্রিস্টকে নিয়ে যীশুখ্রিস্টকে নিয়ে কিছু হিস্ট্রি রয়েছে, তো সেটা নিয়ে দু একটা কথা আলোচনা করব। তো যীশুখ্রিস্ট ফার্স্টে একটা কার্পেন্টার ছিলেন, ঠিক আছে? কার্পেন্টার মানে তোমরা সবাই জানো। আর তাকে হিলার বলা হতো। হিলার মানে লোকের সমস্যাকে যে সমাধান করে বা রোগ থেকে মুক্তি দেয়, তাকে সে হিলার বলা হতো। আর তার ছিল ম্যাগনেটিক পার্সোনালিটি। মানে কিছু কিছু আমি ওয়ার্ড মিনিংগুলো বলছি তোমাদের। ম্যাগনেটিক পার্সোনালিটি মানে হচ্ছে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, মানে যাকে দেখে সবাই অ্যাট্রাকটিভ হয়, যেসব লোককে দেখে। আর তিনি সবাইকে সাপোর্ট করতেন। কম্পেশনে সবাইকে তিনি সাপোর্ট করতেন, মানে সব ধরনের মানুষকে তিনি সাপোর্ট করতেন, কারোর বিপদে সাহায্য করতেন এইরকমভাবে। তো তিনি যে হার্মফুল অ্যাক্টিভিটি যেগুলো হয়, মানে বাজে কাজ, সেইগুলোর কী করতেন? বিরোধিতা করতেন। তো সেই জন্য কী হয়েছিল, রোমানরা এই যিশুর এই যে বাজে কাজগুলোর বিরোধিতা করতেন বলে রোমানরা কী করেছিল, তার শত্রু হয়ে গেছে, ঠিক আছে? তো শত্রু হয়ে গেছিলো, গিয়ে তারা কি করলো, পন্টিয়াস পাইলট তখন রোমানের গভর্নর ছিল, তার কাছে গিয়ে রোমানরা যিশুর নামে বললো, যিশু ভালো কাজ করছিল, যিশু খ্রিস্ট, তো তার নামে গিয়ে বললো। তার ফলে কী হলো, তাকে ক্রুশবিদ্ধ করা হলো, তাকে বলে ক্রুসিফাইড, মানে ক্রুশবিদ্ধ করা হয়। তো তখন থেকেই এটা, ঠিক আছে, একটা পবিত্র সিম্বল। ক্রুসিফাইড মানে তোমরা দেখেছো, যীশু খ্রিস্ট দাঁড়িয়ে রয়েছে একটা ক্রুশ চিহ্ন, প্লাস চিহ্নের মতো। তো তখন থেকে এটা একটা পবিত্র সিম্বল হিসেবে গণ্য হলো, যেমন ক্রুসিফাইড হলে স্কেয়ার, মানে পবিত্র ব্যাপার। তাই বলছে রিসাকসেশন, মানে রিসাকসেশনটা খুব ভালো। বলছে যীশু খ্রিস্টের মৃত্যুর কদিন পর, 3 দিন পর তিনি আবার যেন দাঁড়িয়ে ওঠেন, এটাকে বলা হয় রিসাকশন। মানে হচ্ছে যে 3 দিন পর তিনি আবার যেন ফিরে এসেছিলেন, এটা বিশ্বাস করেন তারা। তো এটাকেই বলা হচ্ছে রিসারেকশন, ঠিক আছে? তো যেদিন ক্রুশবিদ্ধ হয় ওই দিনটিকে গুড ফ্রাইডে হিসেবে জানা যায়। যেদিন ক্রুশবিদ্ধ হয়েছিল সেই দিনটা কী হয়, গুড ফ্রাইডে হিসেবে জানা যায়। আর সিন মানে সে ক্রুশবিদ্ধ হয়েছিল যাতে সবাইকে পাপ থেকে বাঁচাতে পারে। সিন মানে হচ্ছে পাপ, সিন মানে পাপ। তো তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন যাতে সবাইকে পাপ থেকে বাঁচাতে পারেন। আর খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম তোমরা জানো, সেটা হচ্ছে বাইবেল। তো আবার বাইবেলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। তো ওল্ড টেস্টামেন্টে তিনি যে রিলিজিয়ন বা ধর্ম নিয়ে বা ভগবান নিয়ে বলেছিলেন সেইটা, তিনি বলতেন একটাই ভগবান, ঠিক আছে? আর নিউ টেস্টামেন্টে তার যে পড়াশুনো বা টিচিং, তিনি যে কী করতেন, কীভাবে শিক্ষা, এইসব শিক্ষা ব্যাপারে, টিচিং ব্যাপারে নিউ টেস্টামেন্টে আলোচনা করা হয়েছে। তো তিনি বলেছিলেন বেনোভেলেন্ট, মানে ভগবানকে নিয়ে অনেক কিছু বলেছেন। বেনোভেলেন্ট একটা ওয়ার্ড আছে, বেনোভেলেন্ট মানে হচ্ছে ভগবান খুব দয়ালু, ক্লিয়ার? তাই বলছি, দেখো, সিনার্স মানে বললাম পাপীকে তিনি বলছেন যে সবসময় কী করতে হয়, পাপ ভোগ করতে হবে। যারা পাপী তাদের সবসময় পাপ ভোগ করতে হয়। আর একটা কথা তিনি খুব ভালো বলেছিলেন, বলছেন উই শুড হেট দ্য সিনস অ্যান্ড নট দ্য সিনার্স। বলছে আমাদের পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়, ঠিক আছে? পাপী মানে সিনার্স, আর সিনস মানে পাপী। তো উই শুড হেট দ্য সিনস অ্যান্ড নট দ্য সিনার। তো যারা তার সাথী ছিলেন, তিনি তাদের প্রতি খুব দয়াভাজন থাকতেন বা থাকতে হবে। তিনি বলেছেন যে তোমার যারা ফলোয়ার্স বা ফেলো বিংস, যারা তোমার ফলো করে, তোমার সঙ্গীরা, তাদের